এদিকে আমরা বেরোনোর জন্য জাস্ট রেডি হয়েছি, অমনি বাইরে বৃষ্টি। হ্যাঁ, বাইক নিয়েই যাব। আমরা যখনই কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই এরকম হবেই। বৃষ্টি থামতেই সকাল সকাল বেরিয়ে পড়ি আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে ছিল সৌরভ, সোমনাথ। তো আমরা সকাল সকাল চারজনই বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি কোলাঘাট ব্রিজ। তো কোলাঘাট ব্রিজের সকালের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছিল। আর হালকা হালকা মেঘও করেছিল পুরো, মানে মোটামুটি বৃষ্টি আসছিল মাঝে মধ্যে। তো আমরা কোলাঘাটে সবাই মিলে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে সবাই মিলে একটু আড্ডা মেরে ফটাফট করে আবার বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমাদের তাহলে বলেই ফেলি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকের ডেস্টিনেশন হলো আমাদের দীঘা। তো ফটাফট করে পেট্রোল পাম্পে ঢুকে গাড়িগুলোকে তেল ভরিয়ে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়ার মজাটাই আলাদা। হাই রোডের ভিউ ফিল করতে করতে আমরা চলে যাচ্ছিলাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো খুব সুন্দর লাগছিল। দেখো, প্রচণ্ড মেঘও করেছিল। আমরা যখনই কোথাও বেরোবো আমাদের সঙ্গে এরকম হবেই। তো যেতে যেতে 2-3 জায়গায় বৃষ্টি, 2-3 জায়গায় অনেকক্ষণ করেই দাঁড়ালাম। তো আমাদের অনেকটা লেটও হয়ে গেল। তো তারপর আমরা চলে এলাম নন্দকুমারে। দেখতে পাচ্ছ ওয়ান ওয়ে, আমাদের হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। ডান দিকে ঢুকে গেলে নন্দকুমারের রাস্তা, ওখান থেকে পুরো ওয়ান ওয়েই রাস্তা, পুরো দীঘা পর্যন্ত এরকম ওয়ান ওয়ে। তারপর আমাদের সঙ্গে কি হলো দেখো। সবাইকে একটাই কথা বলি, যখনই যেখানেই যাও গাড়ির পেপার সবসময় আপডেট রাখবে, ড্রাইভিং লাইসেন্স সবসময় রাখবে। তো আমাদের ধরেছিল ড্রাইভিং লাইসেন্স দেখার জন্য। আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি দেখালাম, দেখানোর পর সঙ্গে সঙ্গে আমাদের ছেড়ে দিল। তো আমাদের কোনো রকম প্রবলেম হয়নি, বেশি দেরিও হয়নি ওখানে। ড্রাইভিং লাইসেন্সটা জাস্ট দেখতে চেয়েছিল। তো তারপরে আমরা ফের বেরিয়ে পড়লাম। তো আমরা অনেকক্ষণই গাড়ি চালাচ্ছিলাম, একটু শেয়ার করে করে চালাচ্ছিলাম। একবার চালাচ্ছিল, ও একবার চালাচ্ছিল। এভাবে চালাতে চালাতে ভিডিওটাও অনেক সময় কন্টিনিউ করা হয়নি। ও যখন গাড়ি চালাচ্ছিল তখন ও কন্টিনিউ করতে পারেনি, বা আমি যখন চালাচ্ছিলাম আমি করতে পারিনি। তো মোটামুটি ফাইনালি দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। তো যাওয়ার পর একটা গ্রুপের সঙ্গে দেখা হয়েছে। তো ওরাও সবাই দীঘা যাচ্ছিলো, তো ওদের সঙ্গে কথাবার্তা বলে একসঙ্গে যাচ্ছিলাম। 3 ঘন্টা গাড়ি চালানোর পর আমাদের এটা দেখে মনটা শান্তি হলো যে আমরা দীঘা চলে এসেছি। তো এটা দীঘার বিশ্ব বাংলা গেট, দেখতে পাচ্ছ। খুব ভালো লাগছিলো জায়গাটা ভীষণ ভালো। তো এখানে অনেকেই দাঁড়িয়ে ফটো শ্যুট করছিল। সোমনাথ আর সৌরভ আমাদের একটু আগে চলে এসেছিলো, ওরা দাঁড়িয়ে পড়েছিল। ওরা একটু দাঁড়িয়ে বললো ফটো তোলা হোক, চলো সবাই মিলে ফটো তোলা হলো। তো এখানে ফটো তুলে একটু ভিডিও করে আবার আমরা বেরিয়ে পড়লাম। ছেড়ে আসতেই এখানে ওল্ড দীঘা, ফার্স্ট ওল্ড দীঘা পড়বে, তারপরে নিউ দীঘা পড়বে। ওল্ড দীঘাটা মোটামুটি অনেকেই ওল্ড দীঘাতেও থাকে, অনেকে নিউ দীঘাতেও থাকে। আমাদের ওল্ড দীঘাটা ভালো লাগেনি, আমরা বললাম যে চল নিউ দীঘাতেই যাওয়া হবে। ওল্ড দীঘাতে অনেক কম দামে রুম পাওয়া যায় শুনেছি, তো নিউ দীঘাতে কম দামে রুম পাওয়া যায় না, নিউ দীঘাতে একটু বাজেট বেশি। তো তারপরে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওল্ড দীঘাটা ছাড়লেই এখানে জগন্নাথ মন্দির হচ্ছে পুরীর মতো, সেম পুরীর মতো, পুরো সেম টু সেম। তোমাদের দেখানোর চেষ্টা করছি অনেকটাই, মোটামুটি বাইক থেকে যতটা এসছে ততটাই ভিডিওটা নিয়েছি। দেখো তোমরা ভালো। আমরা তারপরে পৌঁছে যাই নিউ দীঘায়। তো ওখানে গিয়ে রুম টুম নিয়ে আমরা বেরিয়ে পড়ি চান করতে আসার জন্য। তো দেখতে পাচ্ছ জল মোটামুটি কমই ছিল, আমরা চান করার জন্য সমুদ্রের ধারে চলে আসি।